নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যদি আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলি পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপনারা কোন দেশ থেকে দেখছেন তা মন্তব্য করে জানান। বন্ধুরা, আজকের এপিসোডটা গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো ছিল। আমরা দেখলাম ইন্দ্রাণী গাঙ্গুলি বা আমাদের দেবীমা শুধু নিজের ইগো বা অহংকারের বশবর্তী হয়ে মেঘার কেরিয়ারটা কিভাবে ধ্বংস করে দিচ্ছেন। মেঘা একজন প্রফেশনাল মেয়ে, সে তার নিজের মতামত প্রকাশ করেছিল মাত্র, কিন্তু ইন্দ্রাণী দেবী সেটাকে নিজের অপমানে পরিণত করলেন। মেঘার সব প্রজেক্ট ক্যান্সেল করে দেওয়া, তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, এটা কি কোনো বিচারকের কাজ নাকি একজন স্বৈরাচারী শাসকের কাজ? সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আয়ুষের অসহায়তা। আয়ুষ কিন্তু পরিষ্কার বুঝতে পারছে যে তার মা ভুল করছেন। সে এটাও বুঝতে পারছে যে হাজার হাজার মানুষের পরিশ্রমের ফলে গাঙ্গুলি কোম্পানি আজ এই জায়গায়, আঁকা কারোর জন্য নয়। আয়ুষ যখন মাকে বোঝানোর চেষ্টা করছে যে মা, তুমি তোমার শত্রুকেও ক্ষমা করো, তাহলে মেঘাকে কেন নয়, তখন ইন্দ্রাণী দেবীর উত্তর ছিল পরিষ্কার, এটা আমার বাড়ি, এখানে আমার কথাই শেষ কথা। অর্থাৎ লজিক বা যুক্তির কোনো জায়গা নেই, আছে শুধু অন্ধ আনুগত্যের দাবি। কিন্তু আজকের এপিসোডের সবথেকে শকিং এবং ফ্রাস্ট্রেটিং পার্ট ছিল কুসুমের আচরণ। আপনারা লক্ষ্য করেছেন, কুসুম কিন্তু স্বীকার করছে যে ইন্দ্রাণী ম্যামের অহংকারে বা ইগোতে আঘাত লেগেছে। সে জানে মা ভুল সিদ্ধান্ত নিতে পারেন, কারণ তিনিও রক্তমাংসের মানুষ। কিন্তু ঠিক তারপরেই কুসুমের ওই চিৎকার, আমি মানব না, দেবীমা আমার কাছে ঈশ্বর। মানে চিন্তা করুন, কুসুম জানে মা ভুল করছে, তাও সে আয়ুষের মতো লজিক্যাল মানুষকে চুপ করিয়ে দিচ্ছে শুধু তার অন্ধ ভক্তির জোরে। কুসুমের এই ডায়লগটা, আমি দেবী মায়ের অন্ধ ভক্ত আর এই ভক্ত তার ঈশ্বর সম্পর্কে একটাও খারাপ কথা শুনবে না, এটা প্রমাণ করে দিল যে কুসুমের চরিত্রটা এখন আর সরলতার জায়গায় নেই, সেটা এখন অন্ধত্বের পর্যায়ে চলে গেছে। অন্যদিকে মেঘা, যার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে, সে কিন্তু এখনও তার নীতিতে অটল। সে পরিষ্কার জানিয়ে দিয়েছে সে আসবে ঠিকই, কিন্তু নিজের মতামত বদলাবে না। এই যে নীতির লড়াই, একদিকে ইন্দ্রাণীর দম্ভ, মাঝখানে আয়ুষের দোলাচল আর অন্যদিকে কুসুমের অন্ধভক্তি, সব মিলিয়ে নাটকটা এখন এক চরম উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে। আমার মনে হয় কুসুমের এই অন্ধভক্তি ভবিষ্যতে তাকে বড় কোনো বিপদে ফেলবে, কারণ মানুষকে ঈশ্বর বানালে তার ভুলের মাসুল ভক্তকেই দিতে হয়। আজকের এপিসোডটা জাস্ট অনবদ্য ছিল। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান।